ইচ্ছা করলে কিন্তু এই বন্যাটাকে অনেক কিছু নিয়ন্ত্রণ করা যায়, বা এটা এইভাবে ক্ষতি হতে পারে না। বন্যা তো হবে, বৃষ্টি হবে, পানি আসবে, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করা যায়। এবং আজকে কিন্তু শুধুমাত্র ভারতের এক পক্ষ বা এক চোখা নীতির কারণে কিন্তু আজকে সেটা সম্ভব হচ্ছে না। কারণ তারা প্রত্যেকটা নদীর উৎসমুখে তারা প্রায় বাদ দিয়ে আজকে সেগুলোকে বন্ধ করে দিয়েছে, যে শুকনো মৌসুমে যাতে আমরা পানিটা না পেতে পারি। আর বর্ষা মৌসুমে তারা পানিগুলোকে যেভাবে ইচ্ছা ছেড়ে দিচ্ছে, যেগুলোকে আমরা আমাদের এখানে এসে সেগুলোকে বন্যা করে দিচ্ছে। আজকে যদি এটা স্বাভাবিক প্রবাহটা থাকতো, আজকে বাংলাদেশের অসংখ্য নদী আজকে মরে গেছে। আজকে উত্তরবঙ্গ আজকে মরুভূমিতে রূপান্তরিত হয়েছে। যদি নর্মাল প্রবাহটা থাকতো নদীর, তাহলে কিন্তু আজকে এটা মরুভূমি হতো না। আজকে কিন্তু এই বালির স্তরগুলো দিয়ে আজকে নদীগুলো বন্ধ হয়ে যেত না। আজকে সেগুলোর কারণে দেখা যাচ্ছে শুকনো মৌসুমে ভরে যাচ্ছে, আর বর্ষা মৌসুমে পানি আসার পরে যে একটা পানি যে নদীর মধ্যে থাকবে সেটা না থেকে সমস্ত চতুর্দিকে ছড়ায় যাচ্ছে, এবং ছড়ার কারণে কিন্তু আজকে বন্যাটা আজকে বেশি হচ্ছে। এবং আজকে যেগুলো আজকে ফেনীতে দেখেন, যেটা কোনোদিন কত বছর এরকম বন্যা কখনোই দ্বারা দেখে নাই, আজকে লোকালয় পর্যন্ত ভেসে যাচ্ছে নোয়াখালীতে, তারপরে সিলেটে বৃষ্টির অধিক, অর্থাৎ বৃষ্টি তো হবেই, কিন্তু পানিটা যদি আমি হঠাৎ ছাড়ি তাহলে সেটা তো একরকম হবে। আর যদি নর্মাল প্রবাহ হতে থাকে তাহলে কিন্তু সেটা ক্ষতি করতে পারে না। আজকে এগুলোর কারণে একটাই কারণ, যে আমি আজকে ভারত আমার প্রতিবেশী রাষ্ট্র, আমি তো আর ভারত আমার প্রতিবেশী পাল্টাতে পারবো না, কিন্তু তাদের সাথে যদি আমার সহ অবস্থানের যে ভূমিকাটা সেটা যদি আমি কনফার্ম করতে পারি, এবং সেটা তখনই সম্ভব যে আজকে স্বাধীন পররাষ্ট্রনীতিটা যদি আমি জোরালো করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমরা ছোট হতে পারি বা আমরা সংখ্যায় স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র, তাই না? আমরা তো কোনোভাবে এর আগেও যেটা বারবার বলছি যে ভারতের সহযোগিতা আমাদের ছিল বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমিও সেখানে গিয়েছিলাম, কিন্তু তার মানে তো এই না যে আমরা যে কারণে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করলাম, ঠিক একই কারণে আবার ভারতের ভিতরে বিদ্বেষ ছড়াবে। আজকে সেই অবস্থাটা তো ওরা নিয়ে যাচ্ছে। পাশাপাশি দেখেন যে সরকার পরিবর্তনের এমন একটা অবস্থা আওয়ামী লীগ দাঁড় করাইছিল যে অর্থাৎ ভারত চাইলেই সরকার পরিবর্তন হবে, নাহলে হবে না। এই যে একটা সেন্টিমেন্ট, অর্থাৎ আজকে তাদের এই মুখের কারণে এবং আওয়ামী লীগের অবস্থার কারণে অর্থাৎ বাংলাদেশের মানুষ কিন্তু অন্তত তাদের বিরুদ্ধে চলে যাওয়ার একটা অবস্থা হয়েছে। যে কারণে আমরা বলছি যে আজকের সম্পর্কটা তো জনগণের সাথে করতে হবে, আর জনগণের মাধ্যমে পরিবর্তন হতে, যেটা এর আগে বারবার বলছি, অর্থাৎ আমি বিভিন্ন টকশোতে বলছি, দেখেন নির্বাচনের মাধ্যমে একটা সরকার পরিবর্তনের সকল পথ আওয়ামী লীগ বন্ধ করে দিয়েছিল। তখন তো এটা ছাড়া ফরজ, আজকে যেভাবে হাসিনাকে বিতাড়িত করা হয়েছে, এটা ছাড়া তো অন্য কোনো বিকল্প পথ তারা রাখে নাই।